এই তো, আরে এইদিকে আসো, ওইদিকে কি দেখছো? আচ্ছা। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। গতকাল থেকে আমি পাগল হয়ে গেছি একটা কথা শুনে শুনে, যে এক্সট্রা টকটা কোথায় গেল। গোটা মরশুমে এক্সট্রা টক আর চ্যাম্পিয়ন হওয়ার কোনো এক্সট্রা টক নেই। লোকজন আমাকে মেসেজ করছে, সামনে কি বললো জানো একজন আমার ছোট ভাই, সে বলছে 2:30টার সময় বাড়ি ফিরেছি, 3টে পর্যন্ত শুধু স্ক্রোল করে গেছি, রিফ্রেশ করেছি কখন এক্সট্রা টক আসবে। আর তোমাকে আমি দেখতেই পেলাম না। সময় দিতে হবে তার জন্য, সময় আমাকে কি চারিদিকে দৌড় করিয়ে মারলে হবে? না, সবাই দৌড় করে তো চ্যাম্পিয়ন হওয়া যায়, দৌড়ে দৌড়ে তো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নটা হলো। আমাকে কিশোর ভারতী পাঠাচ্ছ, হ্যাঁ। কিশোর ভারতী থেকে এখানে পাঠাচ্ছ, হ্যাঁ। আবার সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে এখানে। হ্যাঁ। মানে একটা তো লোকের তো সেটা একটা। আমিও তো যুব ভারতী থেকে কিশোর ভারতী হ্যাঁ, থেকে তুমি গেছি, কিশোর তাহলে ভারতী, কিশোর ভারতী কিন্তু তোমার এসছো। দেখা পাইলাম না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বন্ধুরা আমার বিশ্বাস দেখা করবেন না, পান কিংবা ও না পান। কিশোর ভারতীতে ছিল, আমি ছিলাম হচ্ছে যুব ভারতী। আমি যখন কিশোর ভারতী গেলাম, ভাই বলছে যে ট্রফি যাচ্ছে ক্লাবে, আমি ক্লাবে যাবো, বাট এক্সক্লুসিভ ভিডিও তো দেখাতে হবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা এক্সট্রা টক করবো, অরিত্র কাল তো একটা জ্বালাময়ী কথা বলেছে, আমি দেখলাম একা একা এক্সট্রা টক করে তা নিচ্ছে কি আমার করবো ছাড়া। বলুন? আমাকে তো মানে লোকজন কালকে মাঠে কি হয়ে গেছে আমি মানে কল্পনা অতীত। প্রথম কথা, মানে আপনারা যদি 13ই ডিসেম্বর কোনো কালো দিন দেখে থাকেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, 21শে মে কিন্তু স্বর্ণাক্ষরের দিন, সেটা আপনাদেরকে মানতে হবে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু দেখো মানে আমরা আজকাল ওই জ্বালাময়ী কথা কালকে অনেক বলে দিয়েছো, আজ একটু মন খুলে। ফোনিংটা গেছে আজকে। হ্যাঁ, তো আপনাদের রিকোয়েস্ট, আপনাদের যে আবেদন, আপনাদের যে দাবি, সব আমরা রেখেছি। এখন এক্সট্রা টকের দাবিটা আমরা মেটাতেই এই স্পেশাল ভিডিও। বিশ্বাস করুন, অনেক টপিক আছে, আলাদা করে করার দরকার ছিল না, কিন্তু শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে। এবার কথাটা হচ্ছে যে এই এক্সট্রা টকটা এমন একজনকে নিয়ে বা এমন একটা দলকে নিয়ে, যাদেরকে নিয়ে এক্সট্রা টক করার জন্য অনিত্র আমরা টপিক হাতড়ে বেরিয়েছি। 3টে বছর টপিক আমরা হাতড়ে বেরিয়েছি। দর্শক বন্ধুদের মনে আছে যে আমরা সব সময় ভিডিও শেষে বলতাম যে আমরা পজিটিভ করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। সেটা এর আগের মরশুম হোক, তার আগের মরশুম হোক, প্রত্যেক মরশুমে যে যবে থেকে আমরা এক্সট্রা টক করছি, এই মরশুমের শুরুতেও তাই। কিন্তু আস্তে 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 ওই স্লোলি অ্যান্ড স্টেডিলি উইন্স ইউ দ্য ট্রফি। এটা কপিও গেছে, আমাদের খরগোশ আর এর গল্পটাও গেছে, কচ্ছপের গল্পটাও গেছে। একদমই তাই। এবার তো বলো, মানে আমরা তো অনেকক্ষণ ধরে হাইজালাম, মানে এই মরশুমটা, এই আইএসএল এর, এই ইস্ট বেঙ্গলের এই যে চ্যাম্পিয়নশিপ হওয়া, বা গতকাল তুমি কিশোর ভারতীতে ছিলে, আজকে আমরা দেখলাম যে গোটা গ্যালারি জুড়ে, এই ইস্ট বেঙ্গল গ্যালারিতে প্রায় 110 বা তারও বেশি সমর্থক ছিলেন, এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া ক্লাবের ট্রফি সমর্থকদের মাঝখানেই ফেলিসিটেশন হলো, এবং অ্যাওয়ার্ড সেরিমনি হলো। সব মিলিয়ে গোটা মরশুমের এক্সট্রা টকটা নিয়ে কি বলবো? দেখো, আমি এই মরশুমটাকে যদি তুমি বলো, আমি প্রথম দিনে ফিরে যাব। প্রথম দিন থেকে যখন ওই নিউ টাউন সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে যখন প্র্যাকটিসটা হতো, আমরা তখন থেকে অস্কার বুজকে কভার করে আসছি। ঠিক সেই সময় ওই সুপার কাপের এতে হেরে আসা, সুপার কাপের ওরকম একটা এ থেকে হেরে আসা, তারপরে গোলকিপার কোচের সঙ্গে তিক্ততা, হুম। তারপরে অস্কার বুজোর কেন ট্রফি দিতে পারছে না, সাফল্য দিতে পারছেন না, সেই সমস্ত একটা বিষয়। তো সেই সমস্ত কিছু ছিল, কিন্তু অস্কার ব্রুজোকে ঘিরে না একটা নেগেটিভিটি ছিল। হ্যাঁ। কিছু ছিল বা না ছিল, অস্কারকে ঘিরে নেগেটিভিটি ছিল। তারপরে কি হলো, আইএসএল শুরু হলো, ফার্স্ট 3টে ম্যাচ খুব ভালো গেল, কলকাতা লাল হলুদ পতাকায় ছেয়ে গেল। হুম। তারপর কেরালা ম্যাচটা থেকে বা তার আগে কয়েকটা ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল একটু ওই গ্রাফটা নিচের দিকে নামতে শুরু হুম। করলো। একদম। মানে আমরা যদি আইএসএল একটা ভিডিও ছেড়েছিল যে হ্যাঁ, হ্যাঁ, গ্রাফটা যেখানে শুরুতে 1 নম্বরে ছিল, সেখান থেকে 4-5 নম্বরে নামা, হ্যাঁ, আবার হ্যাঁ। একটু উঠে এক ধাক্কা 6 নম্বরে নেমে 6 যাওয়া, নম্বরে। এবং এক লাফে আবার 1 নম্বরে ওঠা, ওই লাফটা নিয়ে বলো। একদম। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে জীবন তোমাকে ছিটকে ফেলে দেয়, আবার জীবনই জীবনের হাত ধরে টেনে তুলে ধরে। অস্কার ব্রুজোকে গো ব্যাক স্লোগান বলে দিয়েছিলেন, এবং সেই অস্কার ব্রুজোর নামে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে জয়ধ্বনি হচ্ছে। এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ভগবান যদি কেউ হয়ে থাকেন, সেটা হচ্ছে অস্কার ব্রুজ। না অরিত্র, আমার একটা স্পেশাল, আমার ভাবছিলাম যে এক্সট্রা টক মানে একটা স্পেশাল লাইন তো তোমার বা আমার যাবে। আমার লাইনটা নিয়ে ভাবতে ভাবতে আমার মাথায় এলো যে অস্কার ব্রুজো কোনো স্বপ্নের সওদাগর নন, অস্কার ব্রুজো কোনো জাদুকর নন। অস্কার ব্রুজো ওই আমার আপনার মতোই ওই নিম্ন মধ্যবিত্ত বাড়ির ওই ছেলেটা, মেজো ছেলে, যার কোনো সম্মান নেই, যার কোনো ভালোবাসা নেই। ভালো করলে তবে বাহবা, আর যদি পান থেকে চুন খসে, তাহলে বাড়ির সব দায় দায়িত্ব, সব মানে ঝাড় সব তার উপর আসবে। আর এই জন্য অস্কার চ্যাম্পিয়ন হয়েছেন। আপনারা দেখুন,
আমরা কারণ নাম নিয়ে না বলেও আপনারা বুঝতে পারবেন যে স্বপ্নের সওদাগর, জাদুকর আমরাই নাম দিয়েছি, স্বীকার করছি। সাংবাদিকরা নাম দেয়, এই এত কিছু সমর্থনে হচ্ছে, দেয়। আরেকটু কথা, একটু বেশি ম্যাজিশিয়ান বানাতে যাবেন না, এইটাই আমার কথা। ঠিক আছে? ম্যাজিশিয়ান বানাতে যাবেন না, উনি অস্কার ব্রুজোই, হুম। উনি মাসিহা ম্যাজিশিয়ান স্যার, এইগুলো কিচ্ছু বানাবেন না, না। ওই জন্যই অস্কার জিতিয়েছেন। যাদের আমরা দেখেছি একটা ট্রফি দুটো ট্রফি দিতেই একেবারে জাদুকর থেকে শুরু করে সব বানিয়ে দেওয়া। অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাব মানে আমরা বরাবর দেখেছি সমর্থকেরা কোচকে সবসময় ওই ভগবানের স্থানটা দেয়, যেটা আমরা মোহনবাগানে দেখে থাকি কোনো একটা খেলোয়াড়কে ভগবান বানায়, সেটা সোনি হোক, সেটা ব্যাট হোক বা এই দিমি। কিন্তু ইস্ট বেঙ্গলে বরাবর আমরা দেখেছি সুভাষ ভৌমিককে দেখেছি, আমরা ট্রেভার জেমস মর্গানকে দেখেছি। ও মর্গানের কিন্তু ইন্টারভিউ আছে, আপনারা দেখতে পারেন, যে মর্গানকে দেখেছি। তারপরে কার্লোস কোয়াদ্রাস যখন সুপার কাপটা জিতলেন সবই আমরা দেখেছিলাম, কিন্তু কোথাও গিয়ে না আসল ট্রফিটা জেতা হচ্ছিল না। আমার সেই জায়গায় অস্কার ব্রুজোকে আপনারা প্রথম থেকে সমালোচনা করেছেন। ইভেন আমি এটাও বলছি, ভগবান জব দেতা হ্যায় চপ্পর ফোড় সে দেতা হ্যায়। আমি আমি এটাও দেখেছি অরিত্র, যে গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পরও কিছু সমর্থকের যেন রাগ যাচ্ছে না, বলছেন না অস্কারের ক্রেডিট নেই, খেলোয়াড়রা খেলেছেন বলে জিতেছেন, অস্কারের প্ল্যান বি নেই, প্ল্যান সি নেই। অস্কার আমাদেরকে বলেন ঠিকই যে পজিটিভ কথা বলুন, কিন্তু আমরা কিন্তু প্রচুর পজিটিভ কথা বলেছি। অস্কার স্যার, না স্যার বলবো না, অস্কার দা বলবো। দাদার মতো মিশেছেন দুই ভাইয়ের সঙ্গে, যেভাবে আপনি আমাদের সঙ্গে মজা করেছেন আজ অব্দি, অন্তত আমরা দুজন সাংবাদিক হিসেবে কাজ শুরু করার পর কোনো কোচ এভাবে মেশেননি। হ্যাঁ, কথা হয়েছে, ভালোবাসা হয়েছে, অনেক ইনফরমেশন আমরা শেয়ার করেছি তাদেরকে, তারা আমাদের সেটা বুঝিয়েছেন। কিন্তু আমরাও অস্কার যেভাবে প্রফেশনের মেশে না, তাগিদে সমালোচনা করেছি। করেছি, যে কোনো কোচ সমালোচিত হয়েছে। এবং একজন প্রকৃত ভাই সেই হবে অরিত্র, যে দাদার সমালোচনাটা করতে জানে। সামনে দাদা দাদা করে পিছনে ছুরি মারবো না, যা বলে দাদার সামনে একদম মুখের সামনে বলেছি, আবার জেতার পর মুখের সামনে বলেছি তোমার ওয়াইল্ড সেলিব্রেশন দেখার অপেক্ষায় আছি আমরা। সেই অস্কার ব্রুজো, জানি না। গতকাল অস্কার বুঝে বেরিয়ে যাচ্ছেন ট্রফিটা নিয়ে, আমি বললাম নাও টাইম ফর এ সেলফি। আমার গালে তখন আপনাদের মনে থাকবে লাল আর হলুদ দুটো আবির ছিল। উনি ইংলিশে বললেন, আমি যদি বাংলায় ট্রান্সলেট করে বলি, উনি বললেন এবারে ভালো লাগছে। আমি বললাম হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে বললেন এবারে কিছু ভালো শুনতে পারি, হোপফুলি। আমার উত্তর ছিল হোপফুলি। ওই একই জিনিস আপনারা যেটা এবং কালকে তার পরিপ্রেক্ষিতে কি সেটা আপনারা গতকাল রাতের ভিডিওতে অবশ্যই দেখেছেন। অবশ্যই দেখেছেন। এবং ওই অস্কারের কাছে যখনই ওয়াইল্ড সেলিব্রেশনে আবদারটা আমি করি, বড় দাদা হিসেবে বলেন ভালো করতে হবে। এবং কালকে অত ভিড়ের মধ্যেও অরিত্র, তুমি বাসে ভিডিও দেখো, এবং সেই ভিডিওর মানে যখন করছি অত সমর্থকের মাঝখানেও খুঁজে বের করেছিল, দেখেছেন। এবং এখনো এই সমর্থক দেখছেন, এনাদের জন্যই কিন্তু এক্সট্রাটাও ওই সময় অস্কার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন। Definitely. তো সব মিলিয়ে আমি জানি না অস্কার থাকবেন কিনা। সামনের বছর মানে সামনের মরশুমে এএফসি কাপ খেলতে চলেছে, এএফসি টুর্নামেন্ট খেলতে চলেছে ইস্টবেঙ্গল দল। এবং অস্কারের এই ইস্টবেঙ্গল কিন্তু চ্যালেঞ্জ লিগেও খুব ভালো খেলেছিলেন। চ্যাম্পিয়ন হবার যে মেন্টালিটিটা কয়েক বছর মিসিং ছিল মোহনবাগানে। আমরা দেখেছি গত কয়েক মরশুম ধরে এমন এমন কোচ এসেছেন যারা চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি, আপনি হাবাস, কখনো হচ্ছে মুলিনা, যারা ছিলেন ফেরান্দো, ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়নশিপ মেন্টালিটিটা কিন্তু অস্কার ইনজেক্টটা করে দিয়েছেন। আর ইস্ট বেঙ্গলের এই লাস্ট, আমি এটা যদি শেষ করি, এই যে ছবিটা দেখছো, এই গোটা ইস্ট বেঙ্গল যেটা দেখছো, এইটা হচ্ছে ইস্ট বেঙ্গল পরিবার, যে পরিবারে ম্যাচ শেষে শীর্ষকর্তার গাড়ি দিয়ে ট্রফি আসে, বাষ্পবন্দি হয়ে নয়, বরং সগৌরবের সঙ্গে ট্রফি আসে, ক্লাব তাবুতে থাকে। পরদিন সকালবেলা ক্লাবের পতাকা সগৌরবের সঙ্গে সমস্ত খেলোয়াড় এসে হ্যাঁ। পতাকা আকাশের ওপরে থাকে সবার শীর্ষে, এবং ক্লাবের মাঠে আপামোর সমর্থকের সঙ্গে ট্রফি সেলিব্রেশন হয়। এটাই ইস্ট বেঙ্গল, জনতার ইস্ট বেঙ্গল। এবং ওই জনতাকে দেখছেন অনেকটা সেই মন্দিরে ঠাকুর দেখার মতো এখন এখন ভিড়। ঠাকুর দেখার মতন ভিড় ওখানটায়, তার কারণ হচ্ছে ট্রফিটা হচ্ছে এখন, যদি আমরা বলি মূর্তি, সেই মূর্তিকে দেখার জন্য, একবার দেখার জন্য, সেলফি বা ছবি তোলার জন্য ওখানে ভিড় রয়েছে। এবং আমরা ভিডিও শেষ করার আগে, আমি অনেকদিন আগে একটা মানে এর আগের ম্যাচে আমি একটা এক্সট্রা টকে বলেছি, আমি একটা ছবি দেখাবো বলেছিলাম যে অস্কার কতটা মাটির মানুষ। অরিত্রের সঙ্গে সেলফিটা তুলেছে অরিত্র, আমার সাথে অস্কারের সেলফি নেই, কিন্তু আমার এই মোবাইলটায় অস্কারের একটা সেলফি আছে। এই সেলফিটা হচ্ছে ইস্ট বেঙ্গলের যে খুদে খুদে ফুটবলাররা আছেন তার সঙ্গে অস্কারের সেই সেলফি। তাদের সঙ্গে ঠিক সেভাবেই মিশেছিলেন যেভাবে সিনিয়র দলের ফুটবলারদের সঙ্গে মেশেন, যেভাবে সাংবাদিকদের সঙ্গে মেশেন, যেভাবে আপনাদের সঙ্গে মেশেন।
অস্কার ভালো থাকুন। আমরা চাইবো পরের মরশুমে যাতে অস্কারের সঙ্গে আমরা খুনসুটিটা করতে পারি। একদম, সবাই ভালো থাকবেন এবং মরশুমের শেষ এক্সট্রা টক আমরা শেষ করলাম এখানে। আবার দেখা হবে নতুন সিজনে। আমাদেরকে আপনারা দেখবেন, কিন্তু এইভাবে আর হয়তো দেখতে পারবেন না, কারণ এইটার কি পয়েন্ট সেটা হচ্ছে আমরা আইএসএল ম্যাচ বা কোনো বড় ম্যাচেই এটা করে থাকবো। অবশ্যই কলকাতা লিগ আছে, ডুরান্ড কাপ আছে, সুপার কাপ থাকবে। এই সমস্ত ম্যাচগুলোতে আমরা যখন আবার হবে, যখন বড় দলগুলির খেলা হবে, সিনিয়র টিমের খেলা হবে, আমরা আবার আসবো এক্সট্রা টককে ফিরিয়ে আনতে। এই মরশুমের মতন অন্ততপক্ষে বিদায় জানাচ্ছি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, প্রণাম। থ্যাংক ইউ। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।